হায়েজ অবস্থায় কোরআনের তাফসীর পড়া যাবে কিনা? দুষ্টুমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি, আমার স্বামীও আমাকে শয়তান বলে, এতে কি আমাদের গুনাহ হবে? পিরিয়ডের সময় আমি দরুদ শরীফ পড়তে পারবো কিনা? ক্রিকেট খেলার জার্সি পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? শিশুদের কপালের কালো ফোঁটা বা টিপ দেওয়া হয়, এটা কতটা যৌক্তিক? নামাজরত অবস্থায় ভূমিকম্প হলে করণীয় কি? মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা আসলে বা রক্তের কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কিভাবে বিরত থাকা যায়? দাড়ি সোজা করার জন্য কোনো কিছু ব্যবহার করা যাবে কিনা? আমার বান্ধবী সমকামী, কিছুদিন আগেই জানতে পেরেছি তাকে কোরআন হাদিসের আলোকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে ফেরেনি। আমার কি তার সাথে বন্ধুত্ব রাখা উচিত হবে? আমাদের বাসার পানিতে খুব দুর্গন্ধ, তাই তেমন করে নামাজ আদায় করা যাবে কি? সূর্য গ্রহণে কি মহিলাদের উপর কোনো প্রভাব পড়ে? স্বামী দেশের বাইরে থাকে, সে অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট, আমি তাকে ফেরাতে পারি না, আমার করণীয় কি? আমি ধৈর্য না ধরতে পারলে কি ছেড়ে দেওয়া যাবে, কিংবা আমি না চাইলেও কি তিনি প্রবাসে থাকতে পারবেন? আর সুদখোরের মেয়েকে বিয়ে করা যাবে কি? তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। শাহানুর আলম আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় ভূমিকম্প হলে করণীয় কি? যদি জীবনের হুমকি হবে এরকম আশঙ্কা হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ ছেড়ে আপনি নিরাপদ জায়গায় যেতে পারবেন। মারজুক রাসেল এআইডি থেকে আপনি লিখেছেন, দাড়ি সোজা করার জন্য কোনো কিছু ব্যবহার করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। দাড়ি কোকড়ানো থাকে, আপনি চিরুনি দিয়ে আছড়ালেন কিংবা এটাকে সোজা করলেন, অসুবিধা নেই। কিন্তু অস্বাভাবিক রকমের যে সোজা করা হয় একদম কাটার মতো করে, মানে এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন, যার কারণে এটি জায়েজ নয়। আল্লাহ তাআলা বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নয়। মেহের আপনি আইডি থেকে লিখেছেন, আমার বান্ধবী সমকামী, কিছুদিন আগেই জানতে পেরেছি তাকে কোরআন হাদিসের আলোকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে ফেরেনি। আমার কি তার সাথে বন্ধুত্ব রাখা উচিত হবে? অবশ্যই আপনি তাকে বয়কট এবং বর্জন করা উচিত, মন্দ মানুষের সংস্রব ত্যাগ করা উচিত। কিন্তু তাকে সংশোধনের উদ্দেশ্যে যদি সম্ভাবনা থাকে, তাহলে সেই উদ্দেশ্যে তার সাথে যোগাযোগ রাখতে পারেন, তার দাওয়া তাকে পেশ করার জন্য কানেক্টেড থাকলে সেটি জায়েজ হতে পারে। রাসেল সাদিন আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা আসলে বা রক্তের কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কিভাবে বিরত থাকা যায়? স্বপ্নে খারাপ কিছু দেখলে তো আপনার নিয়ন্ত্রণের বাইরে, ইস্তেগফার করবেন, ইচ্ছাকৃত সেটা কল্পনা করবেন না। আর বাজে চিন্তা ভাবনা ইচ্ছাকৃতভাবে করাটা গুনাহের কথা, কিন্তু মনে এসেছে আপনার ইচ্ছার বাইরে, সেটি কোনো হবে না ইনশাআল্লাহ। বিলকিস আক্তার আপনি লিখেছেন, আমাদের বাসার পানিতে খুব দুর্গন্ধ, তাই তেমন করে নামাজ আদায় করা যাবে কি? যদি এরকম দুর্গন্ধ হয় যেটা ব্যবহার অনুপযোগী বা নাপাকের গন্ধ আসছে, তাহলে সেক্ষেত্রে বিকল্প পানি আশপাশ থেকে নিয়ে আপনি ওযু করবেন। এটুকু অজুহাতে তেমন করতে পারবেন না, বিকল্প কোনো পানি নেই, এই পানি ব্যবহার একদম অনুপযোগী, তাহলে সেক্ষেত্রে আশেপাশে কোথাও পানি নেই অনেক দূর পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে আপনি তেমন করে নামাজ পড়তে পারবেন। এমনি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, সুদখোর মেয়েকে বিবাহ করা যাবে কি? করা যদি যায়, তাহলে শ্বশুর তার সম্পদ মেয়েকে দিতে চায়, তাহলে তা নেওয়া যাবে কিনা? সুদখোরের মেয়েকে বিয়ে করা, সুদখোর যিনি তার মেয়েকে বিয়ে করছেন, মেয়ে বাবার অধীনস্থ হিসাবে হয়তো বাবার হালাল হারাম মিশ্রণ উপার্জন ছিল, সেটা তিনি ভোগ করতে বাধ্য হয়েছেন, তাকে বিয়ে করলে শরীয়তে হারাম হবে না, আপনার বিয়ে হয়ে যাবে। এবং শ্বশুর যদি আপনাকে হারাম, আপনার স্ত্রীকে হারাম সম্পদ দেয়, তাহলে সে হারাম সম্পদ তিনি গ্রহণ করবেন না। আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে, হালালটা দেন, তাহলে সেটি তিনি গ্রহণ করতে পারেন। মমিনুর রহমান আপনি লিখেছেন, সূর্য গ্রহণে কি মহিলাদের উপর কোনো প্রভাব পড়ে? অনেকে মনে করেন কোনো কিছু কাটা যাবে না, এটা আমার পরিবার মানে। কদিন আগে সূর্যগ্রহণ হয়ে গেল বাংলাদেশে, এবং প্রায় সময় শুনি আমরা সূর্যগ্রহণ হলে বিশেষ করে এই ধরনের নানান চিন্তাধারা মানুষের মধ্যে আছে, সেটি মানুষ প্রকাশ করে। সূর্যগ্রহণের কোনো প্রভাব মহিলাদের উপর বিশেষভাবে পড়ে না, এটি একান্তই কুসংস্কার, এটা না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না ইসলামিকভাবে প্রমাণিত। সূর্যগ্রহণের সময় একজন নারী কোনো কিছু কাটাকাটি করতে পারেন, তিনি ঘুমোতে পারেন, শুতে পারেন, রেস্ট করতে পারেন, উঠতে পারেন, বের হতে পারেন, অন্য সময় যে কাজগুলো করতে পারেন সূর্যগ্রহণের সময় একই কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো পরিবারের মধ্যে এরকম কুসংস্কার থাকলে সেগুলো তাদের দূর করা উচিত। একজন মুসলিম কুসংস্কারের জন্য বিশ্বাসী হতে পারেন না, যেটা না বৈজ্ঞানিকভাবে অভিজ্ঞতার আলোকে যার ক্ষতির কোনো প্রমাণ নেই, আবার কোরআন এবং হাদিসের আলোকেও যেটি আপনার আমাদের জন্য ক্ষতিকর প্রমাণিত নয়, সেটিকে ক্ষতিকর মনে করা, এটি এক ধরনের ভুল বিশ্বাস এবং আমাদের ইমানের সাথে পরিপন্থী ধারণা। তাসবির আপনি এডি থেকে লিখেছেন, ক্রিকেট খেলার জার্সি পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু এরকম কোনো পোশাক পরে সালাত আদায় করা উচিত নয়, যেটা পরে আমরা সম্ভ্রান্ত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না, গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস কোনো মজলিসে যাই না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য গ্রহণ করো, অর্থাৎ সুন্দর পোশাক পরিধান করে। জন্য এরকম পোশাক পরে সালাত আদায় করা সালাতের সাথে যায় না, সালাতের প্রতি আপনার যে আমাদের সম্মান প্রদর্শন থাকার কথা বা যে শ্রদ্ধা বোধ থাকার কথা, সেটার সাথে সঙ্গতিপূর্ণ হয় না। যেই পোশাকের মাধ্যমে আমরা যেটা আমাদের খেলার পোশাক বা এই জাতীয়, তবে নামাজ হয়ে যাবে, এরকমটি নিয়মিত করা অনুচিত। শামীম রেজা আপনি লিখেছেন আইডি থেকে, শিশুদের কপালের কালো ফোঁটা বা টিপ দেওয়া হয়, এটা কতটা যৌক্তিক? শিশুর কপালে কালো টিপ যদি দেওয়া হয় শুধু সৌন্দর্যের জন্য, টকটকে সাদা, টকটকে লাল কিংবা সাদা, কোনো বাচ্চা দেখা গেল যে তার কপালের এক কোণে একটু কালো টিপ হলে, সাদা মানুষের মধ্যে এটা ফুটে থাকবে, সুন্দর হবে, সৌন্দর্যের জন্য আপনি দিতে পারেন। কিন্তু
টিপ দেন, অনেকের বিশ্বাস যে কপালে কালো টিপ দিলে আর মানুষের বদনজর লাগবে না। তো সেটি যদি হয় তাহলে এটি কুসংস্কার। এর কারণে কপালে কালো টিপ দিলে সেটি জায়েজ হবে না, কারণ কপালের কালো টিপে তাকে আপনার বদনজরের হাত থেকে রক্ষা করবে, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোনো জায়গা থেকে আমরা পাই না। আপনি বদনজর থেকে বাঁচার জন্য তার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ ওয়া মিন কুল্লি শাইতানির মুহাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এভাবে আপনি দোয়া করবেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ, আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ কালিমার এবং বাক্যসমূহের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন কুল্লি শাইতানির মুহাম্মাহ, মিন কুল্লি শাইতানির মুহাম্মাহ, শয়তানের আপনার কুমন্ত্রণা থেকে, ক্ষতি থেকে, ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ, এবং বদনজর থেকে। অতএব এভাবে আপনি দোয়া করে আল্লাহর কাছে পানা চাইতে পারেন। ফারজানা করে আপনি লিখেছেন, হায়েজ অবস্থায় কোরআনের তাফসীর পড়া যাবে কিনা? কোরআনের ব্যাখ্যামূলক কোনো বই, পুস্তক ইত্যাদি, তাফসীর গ্রন্থ ইত্যাদি পড়তে পারেন। আবু সাঈদ আপনি লিখেছেন, অনেক ইসলামী বইয়ে কিছু কিছু কোরআন আয়াত থাকে, ওই বইকে ওযু ছাড়া স্পর্শ করা যাবে? যদি বেশিরভাগই কোরআন আয়াতের বাইরে অন্যান্য বিষয় থাকে, মাঝে মধ্যে কোরআন আয়াত থাকে, এগুলো ওযু ছাড়া স্পর্শ করতে পারবেন। রাহিমা হিমু লিখেছেন, পিরিয়ডের সময় আমি দরুদ শরীফ পড়তে পারবো কিনা? হ্যাঁ, পিরিয়ডের সময় দরুদ শরীফ পড়তে কোনো অসুবিধা নেই, দরুদ পড়তে পারবেন, জিকির করতে পারবেন, আল্লাহর কাছে দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বর্ষা খান আপনি এডি থেকে লিখেছেন, স্বামী দেশের বাইরে থাকে, সে অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট, আমি তাকে ফেরাতে পারি না, আমার করণীয় কি? আমি ধৈর্য না ধরতে পারলে কি ছেড়ে দেওয়া যাবে, কিংবা আমি না চাইলেও কি তিনি প্রবাসে থাকতে পারবেন? দেখুন, পরকীয়া এটি আমাদের সমাজে আজকাল রীতিমতো মহামারীর আকার ধারণ করেছে। দেশে থাকেন কিংবা প্রবাসে স্বামী স্ত্রী বিভিন্নভাবে কখনো মহিলা কখনো পুরুষরা জড়িয়ে পড়ছেন। এরকম পরিস্থিতিকে উত্তরণের জন্য আসলে স্বামী স্ত্রী একসাথে থাকা দরকার। দুই জায়গায় থাকলে, দূরত্বে থাকলে এটি সমস্যা তৈরি করে। অতএব আপনার স্বামীকে খুব দ্রুততার সাথে, বিদেশে তিনি গিয়েছেন, কিছু পুঁজি সংগ্রহ করে দ্রুততার সাথে যেন দেশে ফিরে আসেন, সেই চেষ্টা আপনি করেন। সেই সাথে আপনার যদি যাওয়ার সুযোগ থাকে, আপনি তার সঙ্গে গিয়ে যুক্ত হতে পারেন এবং তাকে সময় দিন এবং নাসিহা করুন, ভালো মানুষের সান্নিধ্যে যেন থাকে, খারাপ পরিবেশ থেকে যেন সরে আসে, সেজন্য তাকে আপনি উদ্বুদ্ধ করতে থাকুন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন। লিমন আপনি লিখেছেন, আল্লাহর নামে কসম করে সেটা না মানতে পারলে আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাওয়া উচিত? আল্লাহর নামে যদি কসম করেন, এরপরে কসম যদি আপনি রক্ষা করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি শপথের কাফারা দিবেন। ধরুন আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন প্রতিজ্ঞা করেছেন আল্লাহর নামে, কিন্তু সেটি করতে পারলেন না, তাহলে আপনি শপথের কাফারা দিবেন। কাফারা কি? কাফারা হলো, আপনি হয়তো দাস মুক্ত করবেন, দাস নাই আমাদের সমাজে, সেটি মুক্ত করার সুযোগ নেই, অতএব আপনি হয় 3 দিন রোজা রাখবেন, 3 দিন রোজা রেখে আপনি এর কাফারা দিবেন। 3টা রোজা যদি রাখার সুযোগ না পান, তাহলে সেক্ষেত্রে 10 জন মিসকিনকে আপনি কাফারা স্বরূপ খাবার দিবেন। তাতে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার কসমের কাফারা হবে এবং দায় মুক্তি হবে। এরপরে মুক্তা খাতুন আপনি লিখেছেন, দুষ্টমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি, আমার স্বামীও আমাকে শয়তান বলে, এতে কি আমাদের গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, কারণ স্বামী স্ত্রী একে অন্যকে কিংবা অন্য যে কোনো মানুষ একে অন্যকে দুষ্টমি করে শয়তান বলা উচিত নয়। কাউকে শয়তান বলা এটা রীতিমতো তাকে গালি দেওয়া শামিল। কাউকে কাফির বলা, অমুসলিম বলা, শয়তান বলা এটা দুষ্টমি করার কোনো বিষয় না। শয়তান অভিশপ্ত। আপনি কি আপনার স্বামী বা স্ত্রী অভিশপ্ত হোক সেটি চান, তারপরে তাকে এটা কিভাবে বলতে পারেন? আমরা আজকাল দুষ্টমি করে অনেক শক্ত জঘন্য গালমন্দ করে থাকি। এটি আমাদের দ্বীনের বিষয় হেয়ালিপনার প্রমাণ করে এবং এটি কোনো সুবিবেচক মানুষের কাজ হতে পারে না।